নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আরুটেক ইউটিউব চ্যানেল। তো আপনাদের 1975 সাল থেকে আজ পর্যন্ত যদি কোনো দলিলের প্রয়োজন হয়ে থাকে, আপনি খুব সহজেই সেটা অনলাইনে চেক করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার যদি 1975 সাল থেকে আজ পর্যন্ত দলিলের প্রয়োজন হয়ে থাকে এবং আপনার দলিল খুঁজে পাচ্ছেন না বা দলিলটি হারিয়ে গেছে বা দলিলটি নষ্ট হয়ে গেছে, তো সেটি কিভাবে খুব সহজেই অনলাইন থেকে বের করতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিও আমি আপনাদের দেখাবো। কিভাবে আপনারা পুরাতন দলিল, নষ্ট হয়ে যাওয়া দলিল কিভাবে আপনারা অনলাইন থেকে বের করবেন। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আপনার পুরাতন দলিল বের করে ডাউনলোড করার জন্য আপনাকে সর্বপ্রথম wbregistration.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। ওপেন করার পর এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে। এরপরে দেখুন, এখানে দেখুন একটা অপশন আছে, আমি এখানে মেনশন করে দিচ্ছি। দেখুন, সার্চিং অফ ডিড এই অপশনটা আছে। এই অপশনটায় ক্লিক করে আপনি আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া দলিল সার্চ করতে পারবেন। অর্থাৎ 2007 সালের পরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটায় ক্লিক করে বের করতে পারবেন। ধরুন আপনার দলিলটি 2007 সাল বা 8 সাল বা 9 সাল 10 এভাবে আপনার দলিলটা হয়ে 2007 সালের পরে যদি হয়ে থাকে দলিল, সেক্ষেত্রে আপনি সার্চিং অফ ডিড এই অপশনটায় ক্লিক করে বের করতে পারবেন। সার্চ বাই সেলার বায়ার পার্টি নেম এই অপশানটি ক্লিক করলে আপনি আপনার নাম ধরে সার্চ করতে পারবেন। সার্চ বাই প্রপার্টি ডিটেলস, অর্থাৎ প্রপার্টি ডিটেলস ধরে আপনি এখানে সার্চ করতে পারবেন। সার্চ বাই ডিড দলিল নাম্বার থাকলে এখানে সার্চ করতে পারবেন। অর্থাৎ আপনার এই সার্চিং অফ ডিড এই অপশানটা হচ্ছে 2007 সালের পরে যদি আপনার দলিলটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বের করতে গেলে আপনাকে সার্চিং অফ ডিড এই অপশানটায় ক্লিক করতে হবে। কিন্তু যদি আপনার দলিল 2007 সালের আগে হয়ে থাকে, অর্থাৎ 1975 সালের পর 2007 সালের আগে, যেমন 1980, 85, 1992, 90 এই ধরনের সাল, অর্থাৎ 2007 সালের আগে যদি আপনার দলিল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বের করার জন্য আপনাকে এই অপশানটা যেতে হবে। লিগেসি ডিড ভেরিফিকেশন এই অপশানটায় আপনাকে যেতে হবে। অর্থাৎ 2007 সালের আগে 1975 সালের পরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সার্চের দেখুন প্রথমে অপশান আছে সেলার বায়ার পার্টি নেম, অর্থাৎ নাম ধরে আপনি এখানে সার্চ করতে পারবেন। এরপরে দেখুন আছে সার্চ বাই প্রপার্টি ডিটেলস, অর্থাৎ আপনার জায়গার দাগ নাম্বার ধরে আপনি এখানে সার্চ করতে পারবেন। যদি আপনি আপনার দলিলের দাগ নাম্বার অর্থাৎ মনে নেই সেক্ষেত্রে আপনি নাম ধরে সার্চ করতে পারবেন। তাহলে প্রথমের অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে ফার্স্ট নেম, এখানে সার্চ উইথিন নাম, শুধু নাম দিয়ে সার্চ করবেন। তাহলে অপশানে টিক দিয়ে দেবেন ফার্স্ট নেম, অর্থাৎ এখানে আপনি যে দলিলটা ডাউনলোড করতে চাইছেন বা সার্চিং করতে চাইছেন সেই দলিলটা যিনি ক্রয় করেছেন বা বিক্রয় করেছেন সেই ব্যক্তির ফার্স্ট নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে দেখুন আপনার ইয়ার, অর্থাৎ আপনি কোন সালে যে দলিলটা সার্চ করতে চাইছেন সেই সালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করবেন, কোন ডিস্ট্রিক্ট চয়েস করার পর দেখুন নিচে সিকিউরিটি কোড, এখানে আপনি যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা এখানে আপনি ফিল আপ করে দেবেন। এরপর ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন আপনি যে নাম ধরে সার্চ করলেন সেই নামের ডিটেল অনেকগুলো ডিটেলস এসেছে, অর্থাৎ ওই নামে অনেক ডিড বা দলিল এসে গেছে। তো এখান থেকে আপনি বের করার জন্য আপনারটা বের করার জন্য এখানে দেখুন রেজিস্টার্ড ইন এই অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার এখানে যে রেজিস্টার অফিস সেই রেজিস্টার অফিসটা আপনি এখানে চয়েস করে নেবেন। ক্লিক করে নেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন যাওয়ার পর নিচে যাওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনি যে রেজিস্ট্রেশন অফিসটা সিলেক্ট করবেন শুধুমাত্র সেই রেজিস্ট্রেশন অফিসের ডিটেলসটা আপনার এখানে শো করবে। এরপরে দেখুন আপনার ডিটেলসটা এখানে শো করবে। এখানে দেখুন আপনি যে নাম ধরে সার্চ করছেন সেই নামের দেখুন ডিটেলসটা শো করবে, নাম, বাবার নাম শো করবে, অ্যাড্রেসটা শো করবে, এখানে স্ট্যাটাস অফ ট্রান্সফার অর্থাৎ আপনার ডিটেলসটা এখানে শো করবে কোন রেজিস্ট্রি অফিস থেকে হয়েছে। এখানে ডিড ডিটেলস অর্থাৎ দলিলের ডিটেলস শো করবে, দলিল নাম্বার, পেজ ডিটেলস শো করবে। এরপর দেখুন পাশে যে ভিউ প্রপার্টি অপশানটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ধরুন প্রপার্টি ডিটেলস শো করবে। এখানে যে জায়গাটা সেই জায়গাটার প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, কত পরিমাণ, সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো এভাবে আপনি নাম ধরে আপনার হারিয়ে যাওয়া দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিলের ডিটেলস এখানে শো করবে, দেখে নিতে পারবেন। এখানে আপনার ডিড নাম্বার আছে, ডিড নাম্বারটা আপনি নোট করে নেবেন। ডিড নাম্বার ও ইয়ারটা আছে, এটা আপনি নোট করে নেবেন। তো আপনার কাছে যদি প্লট নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে সার্চ করবেন, 2007 সালের আগের দলিল কিভাবে বের করবেন, সেই জন্য এখানে প্রপার্টি ডিটেলস 2 নম্বর অপশানটায় যাবেন।
ধরুন আপনার কাছে আপনার জমি বা জায়গার যে দাগ নম্বর সেই দাগ নম্বর জানা আছে, সেক্ষেত্রে আপনি কি করে দলিল নাম্বারটা বের করবেন, সেই জন্য প্রপার্টি ডিটেলস যাবেন, যাওয়ার পর এখানে প্রপার্টি ডিস্ট্রিক্ট এখান থেকে চয়েস করবেন, আপনার ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন। ডিস্ট্রিক্ট চয়েস করে নেওয়ার পর এখানে আপনার থানাটা চয়েস করবেন। এখান থেকে আপনার লোকাল বডি চয়েস করবেন, অর্থাৎ আপনার যে দলিলটা পুরনো দলিল ছিল সেটার আপনার কত সালে সেটা মনে নেই, শুধুমাত্র দাগ নাম্বার মনে আছে, সেক্ষেত্রে আপনি এই অপশন থেকে বের করতে পারবেন। এখান থেকে কোনো সালের প্রয়োজন নেই, শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে বের করানো যাবে। তো এরপরে দেখুন নিচে আছে ডিস্ট্রিক্ট রেজিস্টার্ড অফিস, এখানে সিলেক্ট করে নিলেন। এরপরে দেখুন আছে রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ, তো মৌজা ওয়াইজ সার্চ এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মৌজাটা চয়েস করবেন, আপনি যে মৌজার থেকে জায়গাটার দলিল বের করতে চাইছেন মৌজাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার প্লট নম্বরের জায়গায় প্লট নম্বরটা দিন, অর্থাৎ আপনার দাগ নম্বরটা এখানে লিখে দেবেন। তাহলে এক্ষেত্রে আপনার কোনো সালের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র আপনার মৌজা এবং দাগ নম্বর দেখে বার করতে পারবেন। এরপরে ক্যাপচারটা লিখবেন। ক্যাপচার লেখার পর ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। দেখুন ডিসপ্লে অপশনে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে শো করবে, প্লট নাম্বার, খতিয়ান নাম্বার, কত পরিমাণ আছে, এখন আদার ডিটেলসের ডিড নাম্বারটা শো করছে, ডিটেলস এখানে শো করে যাবে। অর্থাৎ আপনার হারিয়ে যাওয়া যে দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিল, দলিলের নাম্বারটা আপনি এখান থেকে বের করে নিতে পারছেন এইভাবে খুব সহজে। এরপরে দলিল নাম্বারটা নোট করে নেবেন। তো এখান থেকে দলিল নাম্বারটা নোট করে নেওয়ার পর আপনি কিভাবে এরপর এই দলিল নাম্বার পাওয়ার পর আপনি দলিলের সার্টিফাইড কপি কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমি আগেই চ্যানেলে আপলোড করেছি, সেটা লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। এছাড়া আমি ভিডিওর আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনার ডিড নাম্বার পাওয়ার পর আপনি কিভাবে ডিডের সার্টিফাইড কপি ডাউনলোড করবেন, অর্থাৎ আপনার দলিলটা কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও অলরেডি দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার পুরাতন দলিল, হারিয়ে যাওয়া দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিল সার্চ করে বের করতে পারবেন। বের করার পর আপনি খুব সহজেই সেটা ডাউনলোড করে নিতে পারবেন অনলাইনে। তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করবেন, এবং যাতে এই ধরনের ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।